মায়াপুর ইস্কন নতুন মন্দিরের একটি পার্ট আজ গ্র্যান্ড ওপেনিং হলো। তারই খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে কিন্তু সুন্দর র্যালি করে আমরা যাব শ্রীধাম মায়াপুর ইস্কন নতুন মন্দিরের ভেতর। আর সেখানেই কিন্তু উদ্বোধন হতে চলেছে নতুন মন্দিরের একটি পার্ট। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা হাতে ডালা নিয়ে, প্রদীপ নিয়ে, আমাদের মায়েরা এবং বোনেরা তারা কিন্তু যাচ্ছে। এবং আমাদের এখানে রয়েছে সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনে যে বাদ্যযন্ত্র সহকারে রাধা মাধব মন্দির থেকে ভগবানকে কিন্তু নিয়ে যাওয়া হবে সেই স্থানে। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকের আকাঙ্ক্ষিত সেই শ্রীধাম মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির, যেটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় মন্দির, সেই মন্দিরের একটি পার্ট আজও কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। প্রতি বছরই কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে নতুন নতুন কোনো কিছু উদ্বোধন হতেই থাকে। ঠিক তেমনই এবছর কিন্তু নতুন মন্দিরের একটি পার্ট শুভ উদ্বোধন হতে চলেছে। 2026 ফেব্রুয়ারি মাস মানে আমাদের কাছে ফেস্টিভ্যাল মান্থ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাদ্যযন্ত্র সহকারে এখানে কিন্তু ভগবানকে ওয়েলকাম জানানো হচ্ছে। এবং রয়েছে গুরুকুলের স্টুডেন্ট, আরও রয়েছে আমাদের ইস্কনের ম্যানেজমেন্ট, এবং রয়েছে বহু দূর দূরান্ত থেকে আগত প্রচুর দর্শনার্থী ভক্তরা। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ, আপনারা যদি আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাদ্যযন্ত্র সহকারে ভগবানকে সুন্দর ওয়েলকাম জানানো হচ্ছে। আর সাউথ আফ্রিকা থেকে আগত একটি ভক্ত, তাদের ওখানকার ট্র্যাডিশনে যে নৃত্যগুলো হয়ে থাকে সেগুলো তারা করছে। এগুলো হয়তো আপনাদের কাছে হাস্যকর লাগলেও এটা কিন্তু ওদের ওখানকার একটা কালচার। ভাবুন তো, যেখানে আমরা সনাতন ধর্মের ধর্মাবলম্বী হয়ে আমরা আমাদের কালচারটাকে ভুলতে বসেছি, তারা সেই সাউথ আফ্রিকা থেকে শ্রীধাম মায়াপুরে এসেছে, রাধা মাধবকে তারা চিনেছে, রামকে চিনেছে, কৃষ্ণকে চিনেছে, চিনেছে জগন্নাথকে। তো আমরা ধীরে ধীরে এখন কিন্তু এগিয়ে যাচ্ছি কোথায় বলুন তো? এগিয়ে যাচ্ছি আমরা সেই নতুন মন্দিরের দিকে। ভিডিওটি মাত্র 10 মিনিটের, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এই নতুন মন্দিরের ভিতরের ইন্টেরিয়ার্স যেটা আপনার চোখ ধাঁধিয়ে দেবে। সত্যি ভগবানের এই সুন্দর গৃহ, যেখানে মানে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে যেটা আপনি ধারণা করতে পারবেন না। এবার আপনারা অনেকেই বলবেন যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এগুলো না করে আপনারা তো হসপিটাল, স্কুল, কলেজ এগুলো করতে পারেন। দেখুন, আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন রকম মানে সামাজিক কার্যকর্ম করেও যদি আমার প্রাণনাথের সেবা আমরা করতে পারি, আপনার সমস্যাটা কোথায়? যাই হোক, আমরা কিন্তু এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এখন সুন্দর বাদ্যযন্ত্র সহকারে ভগবানকে ওয়েলকাম জানিয়ে আমরা কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছি নতুন মন্দিরের একদম সামনে। দেখতে পাচ্ছেন, নতুন মন্দিরের একদম সামনে এসে আমরা উপস্থিত হয়েছি, যেখানে রয়েছে হাই সিকিউরিটি জোন এবং রয়েছে সেন্ট্রাল পুলিশ, এবং আমাদের শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে ম্যানেজমেন্ট, যে ভলেন্টিয়ার রয়েছে, তারা রয়েছে। দেখতে পাচ্ছেন রাধা মাধব রয়েছে, নরসিংহ ভগবান, এবং রয়েছে আরও বিভিন্ন রকম ভগবানকে নিয়ে কিন্তু এখানে কিন্তু আসা হয়েছিল। আর নতুন মন্দিরের ভেতরে আজ কোন পার্টটি উদ্বোধন হতে চলেছে আমরা হয়তো অনেকেই জানি, আর জানেন না যারা তাদের কাছে বলে রাখি, খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখন আমরা যাব সেই স্থানে। প্রিয় বন্ধুরা, দর্শন করুন আপনারা গৌর নিতাইকে এবং দর্শন করুন রাধা মাধবকে। আর ধীরে ধীরে এখন কিন্তু আমরা নতুন মন্দিরের সেই পার্টটির মধ্যে প্রবেশ করতে চলেছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভগবানকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি সেই নতুন মন্দিরের সেই স্থানে। তো এবছর নতুন বছর পড়ে গেছে এবং আজ কিন্তু ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের আজ 12 তারিখ, আর এটা কিন্তু 11 তারিখে তার শুভ উদ্বোধন হয়েছে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওটি। কেন বলুন তো? গতকাল প্রোগ্রাম শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো, যে কারণে ভিডিও মিক্সিং করে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে একটু দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গুরুকুলের স্টুডেন্ট সহকারে এখানে কিন্তু সুন্দর বাদ্যযন্ত্র সহকারে আমরা কিন্তু যাচ্ছি। আর এর মধ্যে অপরূপ সুন্দর নতুন মন্দিরটা সত্যি খুব অসাধারণ, যেটা আপনার মন প্রাণ দুটোই যেন আকৃষ্ট করবে। এটা হচ্ছে নতুন মন্দিরের সেই পার্ট। এটা কোথায় বলুন তো? এটা হচ্ছে নতুন মন্দিরের ভেতরে, এটা হচ্ছে যজ্ঞশালা। যজ্ঞশালা এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় বৈদিক যজ্ঞশালা, যেটি কিন্তু আমাদের শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। গোল্ড প্লেটের সুন্দর ঝাড়বাতি এবং চারিদিকটা সুন্দর কারুকার্য, বিভিন্ন রকম দেশি বিদেশি অনেক রকম পাথরের ইন্টেরিয়ার্স ডিজাইন, যেটা আপনাদের প্রত্যেকের মানে ভীষণভাবে মনোমুগ্ধকর, যেটা আপনি একবার আসলেই আপনার মন শীতল হয়ে যাবে।
আর ঠিক এই স্থানেই কিন্তু আমাদের হবে যে বড় বড় হোমযজ্ঞগুলো হবে সেটি। শ্রীধাম মায়াপুর ইস্কন যে নতুন মন্দিরটি যখন উদ্বোধন হবে তখনও এখানে হোমযজ্ঞ হবে। তাছাড়া আমাদের যে বিভিন্ন রকম নৃসিংহ যজ্ঞ, এরকম অনেক কিছু যে যজ্ঞগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই স্থানে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এর ভেতরের ইন্টেরিয়ার্স, যেটা কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ ইন্টারেস্টিং। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমাদের ইস্কনের ব্রহ্মচারী সিনিয়র অথরিটি এবং রয়েছে বিদেশি ভক্ত, আরও রয়েছে আমাদের দেশীয় অনেক ভক্তরা। তারা কিন্তু গুরুকুলের স্টুডেন্ট রয়েছে এখানে যজ্ঞ আদি করবার জন্য। এগুলো আপনারা যারা দেখেছেন আপনাদের হয়তো ভীষণ ভালো লেগেছে, আর যারা দেখেননি ভার্চুয়ালিভাবে আপনারা দর্শন করুন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। অনেকেই আছে যারা কিন্তু আসতে পারেনি, কিন্তু আসতে চাইলেও তাদের আসা হয়তো সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরের A to Z আপনারা দর্শন করতে পারবেন আমাদের এই মায়াপুর ব্লগের মাধ্যমে। মায়াপুর ব্লগ কঠোরভাবে বদ্ধপরিকর আপনাদের সামনে উপস্থাপন করার শ্রীধাম মায়াপুরের A to Z আপডেট। ঠিক তেমন আমি চাই যে শ্রীধাম মায়াপুরের প্রত্যেকটা আপডেট সঠিক সময়ে আপনাদের সামনে পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, এই যা দেখছেন সব কিছুই হচ্ছে প্রভুপাদের ড্রিম প্রজেক্ট। এটা হচ্ছে প্রভুপাদের কৃপা ছাড়া আমরা হয়তো এগুলো কখনোই দেখতে পেতাম না। আজ সত্যি প্রভুপাদের কাছে আমরা কিন্তু চিরকৃতজ্ঞ যে প্রভুপাদ আমাদের জন্য এত সুন্দর একটা সোসাইটি, এত বড় সুন্দর একটা সংস্থা আমাদেরকে দিয়ে গেছেন। আজ এই সম্পূর্ণ সংস্থাটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুমাত্র ব্রহ্মচারী সিনিয়র অথরিটি তাদের নয়, আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের এই সংস্থাটা আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। এই সংস্থাকে সামনে রেখে অনেকেই অনেক রকম করে খাচ্ছে, তো তাদের কাছে আমার অনুরোধ রাখবো যে প্রভুপাদের ড্রিম প্রজেক্টটাকে আপনারা কালিমালিপ্ত করবেন না। দেখুন ভক্তরা কত কঠোর পরিশ্রম করে আজ এত সুন্দর এত বড় একটা মন্দির, যেটা কিন্তু করা 1-2 টাকার ব্যাপার না, কয়েকশো কোটি টাকার ব্যাপার। তারা দেশ বিদেশ থেকে এখান থেকে ওখান থেকে ডোনেশন জোগাড় করে এই সুন্দর সুন্দর মন্দির আমাদের সামনে তুলে ধরছে। কত কঠোর পরিশ্রম করছে তারা, ভাবুন তো। আমাদের উচিত প্রত্যেককে সহযোগিতা করা। যাই হোক, এই স্থান থেকে আমরা এখন বেরিয়ে গেছি, আর বাইরে চলছে মহাপ্রসাদের ব্যবস্থা। ভক্তদের জন্য ছিল মহাপ্রসাদের ব্যবস্থা, অন্ন, ডাল, পনির সবজি ছিল, মিক্স সবজি, আরও অনেক কিছু ছিল, মিষ্টি ছিল, চাপাটি ছিল, আরও অনেক কিছুই ছিল। অনেকেই আপনারা আছেন, আপনারা জানেন যারা এখানে ছিলেন। শুধুমাত্র যে ভক্তদের জন্য তা নয়, শ্রীধাম মায়াপুর ইস্কনে ভক্তরা যে এসেছেন আজকের দিনে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই সুন্দর ব্যবস্থাপনাটি ছিল। প্রিয় বন্ধুরা, যেমন দেশি ভক্ত বিদেশি ভক্ত প্রত্যেকে কিন্তু লাইন দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে প্রসাদ পাচ্ছে, যেটা আপনারা অন্য কোনো জায়গায় গেলে দেখবেন মারামারি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি এগুলোকে মধ্যে দিয়ে হয়তো আমাদের প্রসাদ পেতে হয়। কিন্তু দেখুন তো কত সুন্দর ব্যবস্থাপনা, এত ভক্তরা মানে কয়েক হাজার ভক্তরা প্রসাদ পেল সুশৃঙ্খলভাবে। তো চলুন এবার আমরা যে যজ্ঞশালাটি উদ্বোধন হয়েছে সেই যজ্ঞশালার চারিদিকটা একটু ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন চারিদিকটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সেই সর্ববৃহৎ মন্দির TOVP, যেটা কিন্তু শ্রীধাম মায়াপুরে অবস্থিত। আমাদের প্রত্যেকের কাছে এটা একটা ড্রিম প্রজেক্ট। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের পুরনো মন্দির তথা এখন যে মন্দিরটি আছে সেই মন্দিরটি। তো চলুন এখন আমরা এই স্থান থেকে আবারও আমরা বাইরে বেরিয়ে গেছি। বাইরে সুন্দর র্যালি করে এখন ভগবানকে এই স্থান থেকে আবারও নিয়ে যাওয়া হবে মন্দিরের ভেতরে সসম্মানে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আপনারা জানেন যে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কেননা আপনাদের সবার পক্ষে হয়তো শ্রীধাম মায়াপুরে আসা সম্ভব হয়ে ওঠে না। যে কারণে আমি চাই শ্রীধাম মায়াপুরের প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে সঠিক সময় পৌঁছাক। আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করবেন এবং মায়াপুরের সমস্ত আপডেট সঠিক সময়ে পেয়ে যাবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি আমরা প্রত্যেকে একটা পরিবার, আর অনেকে অনেক রকমের ভিডিও করে। আমি সাধারণত ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের দিতে থাকি। তার জন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে মায়াপুরের আপডেট কিন্তু সঠিক সময়ে পাবেন। কেননা সামনে আসছে গৌর পূর্ণিমা, গৌরমণ্ডল পরিক্রমা, এবং রয়েছে আমাদের বিভিন্ন রকমের ফুড ফেস্টিভ্যাল থেকে শুরু করে অনেক রকমের কীর্তন মেলা, অনেক উৎসব রয়েছে। প্রত্যেকটা উৎসবই কিন্তু আপনাদের সামনে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। হরে কৃষ্ণা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।